একদা বাদশাহ তার সেনাপতিকে প্রশ্ন করলেন, বলো তো সেনাপতি, অবিদ্যা কি? সেনাপতি উত্তর দিলেন, জাহাপনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে 4 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আপনাকে প্রশ্নের উত্তর দেব। বাদশাহ রাজি হয়ে তাকে 4 দিন ছুটি দিলেন। সেনাপতি এক মুচির কাছে গিয়ে বললেন, ভাই, 1 জোড়া জুতো বানিয়ে দাও। মুচি বলল, ঠিক আছে হুজুর, মাপটা দিন। সেনাপতি বললেন, ওসব মাপটাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1 বিঘত চওড়া জুতো বানাও, আর ওতে কিছু হিরে জহরত জুড়ে দাও। সোনা আর রূপোর সুতো দিয়ে সেলাই করো। টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দাম দর করব না। মুচি বলল, ঠিক আছে, কিছু টাকা আগাম দিন, আর 3 দিন বাদে এসে নিয়ে যাবেন। 3য় দিন পুরো টাকা দেওয়ার আগে সেনাপতি মুচিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, এই জুতোর গল্প কারো কাছে কখনো করবে না। তারপর সেনাপতি 1 পাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটিটা মসজিদের সামনে ফেলে দিলেন। ভোরবেলা মৌলভী আজান দিতে এসে ওই 1 পাটি জুতো আবিষ্কার করলেন। মৌলভী চিন্তা করলেন, এত বড় জুতো কখনো কোনো মানুষের পায়ে হতে পারে না, আর যা হিরে জহরত লাগানো তাতে নিশ্চয়ই রাত্রে মসজিদে আল্লাহ এসেছিলেন এবং বাইরে ভুল করে এই 1 পাটি জুতো ফেলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বারবার জুতোটাকে চুমু খেতে লাগলেন। পরে মসজিদে আরও অনেক লোক এলে মৌলভী সকলকে এই আল্লাহর জুতোর পাটি পাওয়ার গল্প বললেন। সবাই বলল, নিশ্চয়ই এই জুতো আল্লাহর হবে, মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না। আর মসজিদের বাইরে যখন পাওয়া গেল তখন জিন বা শয়তানেরও নয়। সবাই মিলে জুতোর পাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো। শেষ পর্যন্ত জুতোর কথা বাদশাহর কানে গেল। বাদশাহের আদেশে সেই জুতো শাহী দরবারে পেশ হলো। বাদশাহ স্বীকার করলেন, এই জুতো আল্লাহরই হবে। তিনিও বারবার মাথা ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতো মসজিদের কোনো পবিত্র স্থানে রাখা হোক। পরের দিন সেনাপতির ছুটি শেষ হলো। উনি সভায় এসে বাদশাহকে সালাম ঠুকে মাথা নিচু করে বসে রইলেন। বাদশাহ প্রশ্ন করলেন, কি হলো সেনাপতি, তুমি এমন বিরস বদন কেন? সেনাপতি বললেন, জাহাপনা, আমার বাড়ি থেকে 1 পাটি জুতো চুরি গেছে। 1 পাটি জুতো? বাদশাহ প্রশ্ন করলেন। হ্যাঁ, আমার প্রতিমহের 1 পাটি জুতো চুরি গেছে। চোর 1 পাটি ফেলে গেছে। ওই 1 পাটি জুতো কি তোমার কাছে আছে? বাদশার প্রশ্ন। হ্যাঁ, আমার কাছে আছে। সেনাপতি অন্য পাটিটা বের করে দেখালেন। দেখেই তো বাদশার মাথা ঘুরতে আরম্ভ করল। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন, মসজিদ থেকে জুতোর পাটি নিয়ে আসতে। তারপর বললেন, আমরা তো এটাকে আল্লাহর জুতো মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে ছেটে ছেটে চকচকে করে তুলেছি। সেনাপতি বললেন, জাহাপনা, একেই বলে অবিদ্যা। এই দেশ একদিন এমনই অবিদ্যায় ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধির লোভ হবে। তারা ধূর্ত মানুষকে ভগবান জ্ঞান করবে এবং দেবতার আসনে বসিয়ে পুজো করবে। বর্তমানে বোধ হয় সেই সময় এসেছে এবং সমাজে সেটাই হতে আরম্ভ হয়েছে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। নাম্বার 1, টাকার কাছে। নাম্বার 2, ভালোবাসার কাছে। নাম্বার 3, সময়ের কাছে। নাম্বার 4, বিবেকের কাছে। নাম্বার 5, বন্ধুত্বের কাছে। নাম্বার 6, অবশেষে মৃত্যুর কাছে। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন। কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো দূরের কথা। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে
কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। যে তোমায় বুঝবে না তাকে ব্যাখ্যা করে লাভ নেই, যে তোমায় বুঝবে তাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মন পরিষ্কার রাখুন, ঈশ্বরকে ডাকুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। কখনো কোনো কাজের হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাবও দেবে সারা জীবনের জন্য। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন যে কোনো সময়ে আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। আসল সৌন্দর্য বলতে কিছুই হয় না। তুমি যাকে যতটা ভালোবাসবে তাকে ততটাই সুন্দর লাগবে। ভালোবাসা মানে তুমি কালোতেও সুন্দর, তুমি ফর্সাতেও সুন্দর, তুমি সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর, তুমি হাসলেও সুন্দর, না হাসলেও সুন্দর, গালে পিম্পল থাকলেও সুন্দর, না থাকলেও সুন্দর। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজার আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। ব্যক্তিত্বে একটু কঠোরতাও প্রয়োজন, কারণ কখনো কখনো আপনার খুব সরল প্রকৃতি এবং মিষ্টি কথাগুলিকে আপনার দুর্বলতা বা আপনার ভান হিসেবে নেওয়া হয়। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। 15 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং শক্তিশালী হবে। জীবনের এমন একটা সময় পার করেছি যেখানে সব সময় আমার চোখে মুখে আই অ্যাম নট ইন্টারেস্টেড ভাসে। কাউকে ইমপ্রেস করার তাড়া নেই, কাউকে পছন্দ করে বলারও ইচ্ছে নেই, ভালোবাসলেও প্রকাশের ইচ্ছে নেই, নিয়মিত চ্যাটিং করবার নেই, কেউ ভুল বুঝলে ব্যাখ্যা করার ইচ্ছে নেই। যে যার মতো দূরে চলে যাচ্ছে, তবুও আমার কিছু করার নেই। রেলওয়েতে কাজ করছে বেবুন, তাও 9 বছরে করেনি একটিও ভুল। জেমস একজন অক্ষম ব্যক্তি ছিলেন, যিনি দক্ষিণ আফ্রিকায় রেলওয়ে সার্ভিসে কাজ করতেন। অক্ষম হওয়ায় 1881 সালে জেমস তার কাজে সাহায্য করার জন্য জ্যাক নামে একটি বেবুন ক্রয় করেন এবং একে হুইল চেয়ার ঠেলা এবং ট্রেনের সংকেত দেওয়ার প্রশিক্ষণ দেন। কিন্তু একটি বেবুন সিগন্যাল চেঞ্জ করছে এটা দেখে রেলওয়ের অফিসিয়ালভাবে তদন্ত করে এবং সন্তুষ্ট হয়ে তাকে আনুষ্ঠানিকভাবে চাকরিতে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। বেবুনটিকে বেতন হিসেবে দৈনিক 20 সেন্ট এবং প্রতি সপ্তাহে আধা বোতল বিয়ার দেওয়া হতো। বলা হয়ে থাকে
জ্যাক তার 9 বছরের কর্মজীবনে একটি ভুলও করেনি। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবেসে নিজের জীবনের সাথে বেঁধে একসাথে এগিয়ে যেতে চাও, তবে তার অতীত বেশি ঘেঁটো না, তাতে তোমার কষ্টটাই বাড়বে। তোমার প্রিয় মানুষটা তো সেই অতীতকে বিসর্জন দিয়েই তোমাকে আঁকড়ে ধরেছে। অতীত মনে করে, মনে করিয়ে বা খোঁটা দিয়ে সম্পর্ক ফাটল ধরিও না, বরং ভালোবাসা দিয়ে মন ভাঙার দাগগুলো মিলিয়ে দাও, যেন পুরনো কাঁটা ছেঁড়ার দাগ চিরতরে মিলিয়ে যায়। মানুষটা বলতে পারে দেরিতে করে হলেও শেষমেশ আমি সঠিক মানুষকে সাথে পেয়েছি, পাশে পেয়েছি। সবাইকে গর্ব করে চিৎকার করে বলতে পারে, এই সেই মানুষ যে আমাকে নতুন প্রাণ দিয়েছে, আমাকে বাঁচতে শিখিয়েছে। আমি আর কোনোভাবেই মরব না। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো, তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারো দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। সবসময় নিজেকে খুব একা ভাবি, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি আসলে কেউ আমার আপন না। লাইফে অনেকেই আসবে, অনেকেই যাবে। কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। পৃথিবীতে মানুষ বাড়ছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বাড়ছে, কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বাড়ছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। 5 বছর বয়সে মা আমাকে অনেক ভালোবাসে। 10 বছর বয়সে মা, 16 বছর বয়সে মা খুব বিরক্তিকর। 18 বছর বয়সে মা এত ঝামেলা করে মনে হয় বাড়ি ছেড়ে চলে যায়। 30 বছর বয়সে মায়ের কথাই ঠিক ছিল। 40 বছর বয়সে মায়ের কাছে ফিরে যেতে বড্ড ইচ্ছে করছে। 50 বছর বয়সে মাকে কোনোভাবেই হারাতে চায় না। 60 বছর বয়সে সব কিছুর বিনিময়ে হলেও
মাকে যদি আবার ফিরে পেতাম। নিয়ামত মানে সবসময় পাওয়া নয়, মাঝে মাঝে জীবন থেকে কিছু হারিয়ে যাওয়াও নিয়ামত। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায়। সবসময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়েই ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বারণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস।